Subscribe my channel and press the bell icon to get my new updates. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঢাকাইয়া রান্নাঘর এন্ড কার্ভিং আপনাদের স্বাগতম। আজকে আয়োজন থাকছে দই ফুচকা 2 in 1। ফুচকাও বানাতে দেখাবো এবং চটপটি বানাতেও দেখাবো। দেখেন, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি ফুচকা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। 1 কাপ সুজি নিয়েছি, 4 টেবিল চামচ ময়দা নেব, আর নেব এটার মধ্যে 1 টেবিল চামচ তাল মাখনা, 1 টেবিল চামচ। এটার মধ্যে কোনো লবণ দেবেন না। ভালো করে মেখে ফুটন্ত গরম পানি নেবেন 1 কাপ। দেখেন, ফুটিয়ে নিয়েছি, খুব গরম হতে হবে পানিটা। এটা দিয়ে আমি এই ডোটা তৈরি করব। ডোটা শক্ত বানাতে হবে, নরম বানাবেন না। খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবেন। দেখেন আমি কিভাবে এটাকে ময়ান দিচ্ছি। আপনাদের এটার ভিতরে আমি 2টা আইটেম করে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। এখন আমি এই ডোটাকে র্যাপিং করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পর আমি এরকম এই ডোটাকে 4টা ভাগ করে নিয়ে আমি দেখেন কিভাবে এটাকে 2ভাবে শেপ করে আপনাদের দেখিয়ে দেব। লম্বা করে ছোট ছোট টুকরা করে ছোট বল বানিয়ে আমি বোলের মধ্যে রাখছি এবং একটা ভিজা তেনা দিয়ে আমি বলগুলোকে ঢেকে রেখেছি। খোলা রাখবেন না, বাতাস লাগলে এটা শুকিয়ে যাবে। ছোট বলগুলোকে এইভাবে শেপ করে আপনি একবারেই ফুচকা বানাতে পারবেন। আরেকটা শেপ আপনাদের দেখিয়ে দিব। একটা রুটি তৈরি করবেন। দেখেন, এরকম একটা বড় রুটি তৈরি করে আপনারা ফুচকার শেপের কাটার দিয়ে আপনারা কেটে কেটে ফুচকা বানাতে পারবেন। কতটুকু পাতলা রাখতে হবে রুটিটা একটু খেয়াল করেন, ঠিক আছে? এরকম রাখতে হবে। তারপর এরকম একটা কাটার দিয়ে আপনারা পুরো রুটিটাকে কেটে নেবেন। এটা এক ধরনের দেখালাম, আর বল বানিয়ে আরেক ধরনের দেখালাম। আপনারা যেরকম করে সুবিধা হয় সেরকম করে আপনারা বানিয়ে নেবেন। ফুচকাগুলো কেটে ভিজা তেনা দিয়ে রুটিগুলোর উপর ঢেকে রাখবেন, যাতে বাতাস লেগে ফুচকাগুলো খুব বেশি ড্রাই না হয়ে যায়। একটা প্লেট বা ট্রেতে সাজিয়ে এভাবে দেখেন একটা পাতলা তেনা দিয়ে ঢেকে রাখবেন। তারপর ফ্রাই প্যানে তেল দিবেন। তেলটা ভালো গরম হলে মিডিয়াম আঁচে একটা একটা করে ফুচকাগুলো ছাড়বেন। সব একসাথে ছাড়বেন না, ছাড়লে ফুলবে না। একটা একটা করে ছেড়ে এরকম ফুলে গেলে তারপর আরেকটা ছাড়বেন। দেখেন কি সুন্দর ফুলছে। আস্তে আস্তে সব এভাবে ছেড়ে নাড়াচাড়া দিয়ে যখন ফুচকাগুলো ব্রাউন কালার হবে তখন টিস্যু বা পেপারের উপর উঠিয়ে ফেলবেন। এই ফুচকাগুলো আপনারা মাস খানিক রেখে খেতে পারবেন, বা এর চেয়েও সময় বেশি রেখে খেতে পারবেন, কিন্তু 1.5-2 মাস বেশি, এর চেয়ে বেশি রাখা যাবে না। এটাতে তেল কাশটা একটা গন্ধ হয়ে যাবে। দেখেন ফুচকাগুলো কি সুন্দর কালার আসছে, খুব মচমচে হয়েছে। আমার ফুচকা বানানো শেষ। এখন আমি চটপটি বানানো দেখাবো। আমি হাফ কেজি ডাবলি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। একটা চটপটি মশলা নিব, রাঁধুনি। দেখেন, খুব ঝটপটে করার জন্য আমি প্যাকেট কিনে নিয়েছি। চটপটি মশলা আপনাদের আমি পরবর্তীতে দেখিয়ে দিব। আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি দেখেন এতটুকু খাবার সোডা দিয়ে দেব, যাতে ডাবলিগুলো গলে যায়। সোডাটা না দিলে ডাবলি অনেক সময় গলে না।
দেখেন এটার মধ্যে এখন আমি পুরো রাঁধুনি চটপটি মশলাটাই দিয়ে দেবো। এরকম গলা গলা থাকতে হবে এই ডাবলিটা। যদি আপনারা এমনিতে গালাতে না পারেন তাহলে প্রেসার কুকারে দিয়ে এভাবে গলিয়ে নেবেন ডাবলিটা। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে একটা পাত্রে ঢেলে নেবেন। আর আপনাদের আলু ডিমটা সিদ্ধ করা দেখানো হয়নি, আমি 2টা বড় সাইজের আলু আর 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা কেটে আপনাদের সার্ভ করার সময় দেখিয়ে দেব। এরকম শুকনো শুকনো থাকতে হবে ফুচকার ডাবলিটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। দেখেন এটার উপর আমি এখন কাঁচামরিচ, পেঁয়াজ, আলু কুচি, ডিম, ধনেপাতা দিয়ে দেব, সাজিয়ে দেব পুরো বাটিটা। যেরকম মশলা খান সেরকম মশলা দিয়ে আপনারা সাজিয়ে নেবেন। কেউ কম বেশি কাঁচামরিচ ধনেপাতা খায়, আপনাদের পছন্দ মতো আপনারা কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে নেবেন। এটার সাথে আমি একটা তেঁতুলের চাটনিও করেছি, কিন্তু আপনাদের দেখানো হয়নি, আমি পরবর্তীতে আপনাদের তেঁতুলের চাটনিটা দিয়ে দেব। খুব টেস্টি একটা চাটনি। এখন আমি শুধু দইয়ের চাটনিটা করে দেখাবো। আমি 1 টেবিল চামচ ডানো ক্রিম নিয়ে ফেটে নিয়েছি, আর এটার মধ্যে আমি টক দই ছেঁকে পানিটা ফেলে তারপরে ফেটে নিয়েছি, আর 1 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 2 চা চামচ চিনি গুঁড়ো করাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটে নিয়েছি। যেহেতু এটা দই ফুচকা, আমার দইয়ের চাটনিটা এভাবেই বানাতে হবে। খুব টেস্টি একটা চাটনি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আপনারা টেস্ট করে দেখে তারপর চিনিটা ওইভাবে দিতে পারেন। আমি 2 চামচই চিনি দিয়েছি। ফুচকার সাথে আমি ভুজিয়াও নিয়েছি। খুব অসাধারণ এই দইয়ের চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে দই ফুচকা। অবশ্যই আমার চটপটি ফুচকার রেসিপিটা ট্রাই করবেন। যদি আমার চটপটি দই ফুচকাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং আমার কাছ থেকে আপনারা কী ধরনের রেসিপি পেতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।